আপনার বাচ্চাও কি সবজি খেতে চায় না? আমার মতন এভাবে যদি আপনারা সবজি দেন, বাচ্চা কিন্তু বুঝতেই পারছে না সে কি খাচ্ছে আসলে। আজকে আমি যে রেসিপিটা করব তার জন্য আমি প্যানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে চাইলে দিতে পারেন। এখন আমি এখানে চিকেনের ব্রেস্টের পিস নিয়েছি। এগুলোকে ছোট, ছোট টুকরো করে কেটে আদা রসুন বাটা দিয়ে তারপর সয়া সস সাথে দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে আমি ম্যারিনেট করে প্রায় ১ ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। এখন দিয়ে দিয়েছি টমেটো কেচাপ। একটু হালকা মাংসটা কষে আসলে আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। বাচ্চা যেহেতু ঝাল খায় তাহলে দিতে পারেন। এখন আমি মাংসটা একটু হাফ সেদ্ধ হয়ে আসলে দিয়ে দিয়েছি বাঁধাকপি কুচি। আপনারা কিন্তু চাইলে এখানে গাজর এবং বরবটি কুচিও ইউজ করতে পারেন। তো এবারে আমি সবকিছু একবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ২-৩ মিনিট পর আমি ঢাকনা উল্টিয়ে এর মধ্যে দিয়ে দিব চিনি। চিনিটা একটু টেস্টটাকে ব্যালেন্স করবে। তো তৈরি হয়ে গিয়েছে আমার পুর। এখন আমি একটা ডো তৈরি করব। তার জন্য নিয়েছি 1/2 কাপ পরিমাণে কুসুম গরম দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণে ইস্ট। তো ইস্টটা অ্যাক্টিভেট করার জন্য আমি কিছুক্ষণ রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। তারপর আমি একটা বোলের মধ্যে নিয়েছি ময়দা। আমি এখানে ১.৫ কাপ পরিমাণে ময়দা ইউজ করছি। ময়দার মধ্যে আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিব এখানে ২ চা চামচ পরিমাণে চিনি। লবণটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতন দিবেন। তারপরে আমি দুধের যে ডোটা তৈরি করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিব পুরোটাই। আপনার কাছে যদি মনে হয় যে ডোটা খুব পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে আরেকটু ময়দা ইউজ করতে পারেন। আর যদি মনে হয় যে খুব বেশি শক্ত হয়ে গেছে সেক্ষেত্রে একটু পানি ইউজ করতে পারবেন। আমি এখানে প্রায় ৩ টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল ইউজ করেছি। তো এবার আমি ভালো করে মথে নিব। তো ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে প্রায় ২ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এবার আমি একটা প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। আমি আমার হাতের সাহায্যেই তেল ব্রাশ করে নিয়েছি। এবারে একটা বড় রুটি আমি বেলে নিয়েছি। তো এভাবে আমি হাতের সাহায্যে চারদিকে ছড়িয়ে দিয়েছি। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে একটু ছিদ্র করে নেব, যাতে আমার রুটিটা খুব বেশি ফুলে না যায়, যেহেতু আমি এখানে ইস্ট ইউজ করেছিলাম। এবার আমি কিছুটা টমেটো সস দিয়ে নিচ্ছি। তারপর আমি যে পুরটা তৈরি করেছিলাম সেটাকে আমি এভাবে ছড়িয়ে দেব। এটা কিন্তু এক ধরনের পিজ্জাও হয়েছে, কারণ আমাদের দেশে কিন্তু যে বেকারিগুলোতে যে পিজ্জা তৈরি করে সেগুলো কিন্তু এরকমই দেখতে হয়। তো তারপরে আমি লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় ২০ মিনিটের জন্য। আর এর মধ্যে কিন্তু চুলার আঁচটা বাড়ানো যাবে না। আমি একটা নিচে তাওয়া দিয়ে নিয়েছিলাম। তো তৈরি হয়ে গেল মজাদার সবজি পিজ্জা। কেমন লেগেছে অবশ্যই জানাবেন।